Hi everyone, welcome back to the channel to a brand new video from Inside Out Extra. আজকে একদম কফি হাতে সুন্দর একটা ভিডিও আমরা শুট করছি, হোমলি ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। এই বাড়িতে শিফট করার পর থেকে তোমরা অনেকেই হোম ট্যুর চেয়েছিলে, বাট সময়ের অভাবে হয়ে ওঠেনি আর কি। ইভেনচুয়ালি আমাদের ব্লগে তোমরা পুরোটাই দেখে নিয়েছো। ইভেন টাইম টু টাইম আমরা যখনই নতুন কিছু বাড়ির জন্য নিয়েছি সেগুলো তো ডিটেলে ব্লগে শেয়ার করেইছি। আজকের এই ভিডিওটাতে আমাদের এই বাড়ির মেনলি এই কর্নারটাতে যে ডেকর আইটেমগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে ওয়ান বাই ওয়ান শেয়ার করবো অ্যান্ড স্টোরি বিহাইন্ড ইট। এবার আধা জিনিসের আমি নিজেই ভুলে গেছি বিকজ আমার খুব একটা এগুলো মনে থাকে না, বাট ওর পুরো ডিটেল ওই জন্য আমাকে এটা আমাদের টিভির এলিভেশন ওয়াল। আমরা এই কর্নারটা থেকে আজকে স্টার্ট করব। এলিভেশন ওয়ালে যেহেতু আমরা এটা কষ্ট করে অনেকটা টাইম নিয়ে বানিয়েছি পুরো ডেকরটা ফ্ল্যাটের, তো আমি অ্যাকচুয়াল মার্বেল লাগাবো ইনস্টেড অফ ল্যামিনেশন। তো এটা পলিশ করতে লাগে, এটা প্রায় 1 বছরের বেশি হয়ে গেল। তো পলিশ করলে আরও চকচক করবে, আদারওয়াইজ এর ফিলটা কিন্তু খুব রয়্যাল। যাই হোক, তো আর এই যে ইউনিটটা আছে, এই ইউনিটে আমরা পুরো প্লান্টস দিয়ে ভরিয়েছি, যেটা সৌহার্দ্যর আইডিয়া ছিল যে প্লান্ট অলওয়েজ একটা প্লেসকে খুব লাইভলি করে দেয়। অ্যাকচুয়ালি যে কোনো নন লিভিং আর্টিফ্যাক্টস অর ডেকর আইটেম বলো, সেগুলো প্রথমে তো ডেফিনেটলি ভালো লাগে, বা যারা তোমার বাড়িতে অ্যাজ আ গেস্ট আসছে তাদেরও দেখে ভালো লাগে বিকজ তাদের কাছে এই জিনিসগুলো নতুন। কিন্তু ওই একটা জিনিসকে ডেলি যখন তুমি দেখছো, দেখতে দেখতে হয়তো ওই জিনিসটা তোমাকে আর ওই ওয়াও ফিলিংটা দেয় না ইন রিটার্ন। বাট একটা গাছ সবসময় তোমাকে ফ্রেশ, সবসময় তোমাকে গ্রিন ফিল করায় ভিতর থেকে। তাই আমাদের বাড়ি হোক, কাজের জায়গা হোক, রেস্টুরেন্ট, বুটিক, সব জায়গাতে আমাদের একটা টাচ অফ গ্রিন ইজ অলওয়েজ দেয়ার। আর জীবন আফটার অল জল দেওয়া, নার্চার করা সব কিছুর দরকার হয়। তো একজন কেউ যদি বাড়িতে একাও থাকে, অনেক চারপাশে গাছপালা নিয়ে, তার মন এমনি এমনি ভালো থাকবে। আর আমাদের এই ছোট্ট প্ল্যান্টের জঙ্গলের মধ্যে 3টে হাতি আছে, যেটা ডুয়ার্স থেকে আমরা মান্টুদের সঙ্গে যখন গিয়েছিলাম তখন ওরা আমাদেরকে এটা গিফট করেছিল। এটা ডুয়ার্সের স্মৃতি। এবার এই স্পাইরাল ব্যাম্বুটার স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। এই গাছটা আমরা যখন থেকে শিফট করেছি তখনকার গাছ, মানে কোথায় হলো উড, কোথায় তাচুর, এটা প্রায় 1 বছর হয়ে গেল। এইটুকুটুকু যখন গ্রোথ ছিল তখন নিয়েছিলাম, আর আজকে বেশ সুন্দর গাছটা হয়েছে। ডেলি পরিষ্কার করা থেকে আরম্ভ করে জল দেওয়া, জল বেশি চেঞ্জ করতে লাগে না, জল দেওয়াই থাকে, বাট ভালো হয়েছে জিনিসটা। নেক্সট আমি এই ছোট্ট কর্নারটায় আসছি, একটা একটা করে তোমাদের সাথে আর্ট পিসগুলো শেয়ার করব। প্রথমে এই পোর্সেলিনের সুন্দর ডেকর আইটেমটা দেখাই। ইনসাইড আউটের ব্লগ যারা দেখেছো তারা হয়তো মনে করতে পারবে, এটা আমরা নিয়েছিলাম একটা গড়িয়াহাটের একটা স্টোর থেকে। আমি, রাধাদি, সুব্রতদা একসাথে ছিলাম। এটা ভীষণ কাছের বিকজ এটা দেখে ইনস্ট্যান্টলি আমার মনে পড়েছিল রিহু আর কুলফির বন্ডিংয়ের কথা। এতটাই সুন্দর জিনিসটা, মানে রিহু যখন একটু বড় হবে, কুলফি এখন হয়তো রিহুর থেকে লম্বা, বাট এরকমই ব্যাপারটা দাঁড়াবে কিছুটা। অ্যান্ড ভগবান করুক ওদের বন্ডিং যেন সারা জীবন এরকমই থাকে। এটা যেহেতু প্রথমে দেখেই আমার পছন্দ হয়েছিল, তো এটা রাধাদিরা আমাকে গিফটই করেছিল। এটা ছাড়াও আমি 2-1টা পোর্সেলিনের আইটেম আরও নিয়েছিলাম। পোর্সেলিনের জিনিসগুলো খুব সুন্দর, বেশ এক্সপেন্সিভ হয় আর দারুণ দেখতে লাগে। ডিটেলিংটা দেখো। এটা এই দুটো চাইনিজ আর্ট পিসেস আমি ওখান থেকেই নিয়েছিলাম। এগুলো সব হ্যান্ড পেন্টেড, জাস্ট দেখো। এই আর্ট পিসেসগুলো আমার কল্পতরু থেকে আনা। কল্পতরু যখন সাজিয়েছিলাম তখন আমি নিজে প্রকিওর করে ওখানে রেখেছিলাম। এই 3টে আর্ট পিসেস আমার সাথে, মানে আমি যবে থেকে কল্পতরুতে আছি তবে থেকে আছে আর কি। সো দিস 3 আর স্পেশাল। আর একটা জিনিস দেখাই, এইটা বাংলাদেশ থেকে তোমাদের মধ্যে থেকে কেউ একজন দিয়েছিলে, তো এটা এরকমভাবে এখানে রেখেছি আমি। এই জিনিসটা নেস্টাশিয়ার, এটা সোফিয়া দিয়ে আমাকে রিসেন্টলি গিফট করেছিল। এই জিনিসটা অ্যাকচুয়ালি 3টের সেট, এইটা পুরো সেটটা হচ্ছে এটা, কিন্তু যেহেতু এটা আর দেখা যাবে না তাই জন্য এটা আমি আলাদা এখানে রেখেছিলাম। আরেকটা জিনিস দেখাই, এটাও আমি গুছিয়ে যত্ন করে রেখেছি। এটা আমাদের বিয়ন্ড 6 ইয়ার্সের প্রথম এক্সিবিশনের মেমোরি বলতে পারো। কলকাতা এডিশন পূজা পার্বণ এপিসোড 3 ওরা অর্গানাইজ করেছিল একটা এক্সিবিশন, যেখানে বিয়ন্ড 6 ইয়ার্স একটা পার্ট ছিল। আমরা প্রথম শুরু করেছিলাম ওই কনভেনো ব্যাঙ্কুয়েটের এক্সিবিশনটা দিয়ে। এটাও খুব সুন্দর, বলে গ্রোথের সিম্বল। এটা আমি নিয়েছিলাম হোম সেন্টার থেকে। এবারে এই নিশগুলোতে অনেকগুলো ছোট ছোট পিসেস রাখা আছে। মোস্টলি আই বট ফ্রম ওয়েস্ট সাইড।
ওইটা ওইটা ওইটা, এগুলো একটু রাস্টিক ফিলিং দেয়, যেটা আমার মনে হয় এই থিমটার সাথে খুব ভালো যায়। এর মধ্যে দুটো জিনিস, এইটা এই ভাসটা আর এই ভাসটা আমরা যখন শিফট করছিলাম তখন তোমাদের মধ্যে থেকে কেউ একজন গিফট করেছিলে। এইগুলো সবই আমার ওয়েস্ট সাইডের কালেকশন। এই জায়গাটাতে অনেক জিনিস আছে যেগুলো খুব প্রেশিয়াস আমাদের জন্য। প্রথমে মায়ের ছবিটা, এটা আমরা কনসিডার করি সৌহার্দ্যরই আইডিয়া, যে সেন্টার অফ দি হাউস। তো এখানে মায়ের ছবিটা রাখা হয়েছে যাতে করে মায়ের নজর সব দিকে থাকে আর কি, আর আমরাও ঢুকেই মাকে দেখতে পাই এদিকটা এলেই। এখনও তোমরা জানলে সারপ্রাইজ হবে যে ইনসাইড আউটের জন্য কোনো প্লে বাটন অ্যাপ্লাই করা হয়নি। সৌহার্দ্য বলেছে কি যখন আমরা গোল্ডেন প্লে বাটন অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হব তখন একসাথে দুটোর জন্য অ্যাপ্লাই করব। তো এখনও অবধি আমাদের ইনসাইড আউটের কোনো প্লে বাটন নেই। সো এক্সট্রার জন্য একটা আছে, রহস্যময়ের জন্য একটা আছে। এই জিনিসটাও ওয়েস্ট সাইড থেকেই নেওয়া। এইটা তো একটা ঘিয়ে শিশি যেটাতে আমি মানি প্ল্যান্টটা রেখেছি, আর এই জিনিসটাও কোনো একটা গিফটিংয়ের আইটেমেই ছিল, তো এটা বেশ দেখতে সুন্দর লাগছিল বলে আমি এটা এইভাবে রেখে দিয়েছি। এইটাও হোম সেন্টার থেকে নিয়েছিলাম, ক্যান্ডেল স্ট্যান্ড একটা। এই দুটো পোর্সেলিনের, এই দুটো এরকমভাবে রাখা আছে মায়ের ফটোর সামনে। এটা একটা শো পিস। আর এই দাবার কিং কুইন, আর এটাকে কি বলে, নাইট। সৌহার্দ্য এই ঘোড়াটাকে কি বলে, নাইট? বাবা গুগল করতে গেলে এটাকে কি বলে, আমি তো বললাম আরে নাইট নাইট, রাজারানী ঘোড়া। হ্যাঁ, তো ছোটবেলা থেকে এত দাবা খেলেছি, ঘোড়ার চাল আড়াই, এই তো জানি। এখানে তোর পাখি আছে, আর কি পাখি আছে রে? ও পাখি দেখানো হয়ে গেছে, মেয়েকে দেখানো হয়ে গেছে। আচ্ছা, বাতি হয়ে গেছে, গ্লোব, গাছ, এটা কি আমি নিজে জানি না। এখানে কি, এখানে আমরা এই যে ডার্ট বোর্ড লাগিয়েছি নতুন, এটা আমাদের ফেভারিট টাইম পাস হয়ে গেছে। এখন বলো কোথায় মারবো, 50 না 30? এই হ্যাঁ এটা 90। ওই দেখো বাবা গুগল করে এসছে 90। এটা আরে আমার কনফিউশন, ঘোড়ার চাল আড়াই ভাই, সোজা কথা। আর এটা পিওর লিভিং থেকে নিয়েছিলাম, ওর সাথে ভীষণ ঝগড়া করে দাম বেশি ছিল বলে আমাকে বললো নিতে হবে না, আমি বললাম না নেব। এই দুটো জিনিস আমি অ্যামাজন করেছিলাম, খুব কিউট দুটো বার্ড। একটা টাইমে আমাদের বাড়িতে আমাদের কোনো ফটো ফ্রেম ছিল না। সো তোমরা অনেকেই তখন অনেক দিন আগের কথা কমেন্ট করেছিলে দ্যাট কিছু ফটো ফ্রেমস লাগাও যেখানে তোমার আরও বাকি ফ্যামিলি মেম্বার্সের ফটোস থাকবে। বাট এই ফ্রেমগুলো এখানে লাগানোর পরে এই জিনিসটা আমরাও রিয়েলাইজ করি দ্যাট সিরিয়াসলি আ হাউস উইদাউট ফটো ফ্রেমস অর মেমোরিজ ইজ ইনকমপ্লিট। আমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর জিনিস আছে না যে আমরা দেখিয়ে একটা ভিডিওতে শেষ করতে পারছি না। আমি বললাম যা শেষ হয়ে গেলো, এই তো ভিডিও শুরু হলো, বলো আর কিছু নেই দেখানোর মতো। ঠিক আছে, আমরা আরও ভালো করে গোছাবো বাড়িটা, তারপরে এটার একটা পার্ট 2 বানাবো। আপাতত পার্ট 1টা তোমাদের কেমন লাগলো? আমি বললাম কিছু এই যে তোমার ক্রকারিজ এত সুন্দর সাজিয়ে রেখেছো, এগুলো দেখাও, বলে এগুলো দেখানোর মতন কিছু নেই। যাকে ভিডিওটা যদি বাই চান্স যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো, আর আইডিয়াস দিও যে হোম এডিশনে আমরা আর কী কী ভিডিও বানাতে পারবো। বাট তার আগে বাড়িতে একটু সাজাতে হবে, আর একটু টাইম পাচ্ছি না, এটাই হলো সমস্যা। এনিওয়েজ ইনসাইড আউট এক্সট্রা বেশ ভালো লাগছে, অনেক দিন হলো আমরা রেগুলার কন্টেন্ট পোস্ট করছি, ভালো খারাপ সেটা তো তোমরাই বলবে। বাকি প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব। একটু করে শেয়ার করো, তাহলে আমরা আর একটু মোটিভেশন পাই, বাড়িটাকে আর একটু ভালো করে সাজাবো, আরও ভালো ভালো কন্টেন্ট বানাবো। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।